মধ্যে সইরা জায়গা আর ওই ভক্তের তো মনে হইছে হায় হায় হ্যাঁ না আমার মারফত দেখাইব দৌড় বেড়ে গিয়া ধরছে থামেন জানাজার নামাজ দিয়া জানগা বড় পীর কইছে আপনি আমারে মারফত দেখাইবেন মারফত দেখাইয়া যান মারফত কি জিনিস তো ওই ব্যক্তি এই মুখের কাপড়টা একটু সরাইয়া তারে দেখাইলো ওই ব্যক্তি দেখে হায় হায় এইটা দি বড় মারফত কি দেখাইলো যে বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া গেল ওইটাই বড় পীর এক ঝলক দেখাই ওই মারফত ইমাম সাহেব গেল গা আর ভক্ত বুঝতে গেল মারফত কি জিনিস এখন দেওয়ান সাহেবের প্রশ্ন হইল শরীয়ত আমারে দেখাইতে হইব আমি এত জ্ঞানী গুণী বয়াতি আজ পর্যন্ত পাই না এই যে বড় পীর এতগুলি বৎসর 97 বৎসর এ যা করলো এই আগের বড় পীরটাই তো শরীয়ত যদি আগের বড় পীর মারফত হইতো তাইলে তো বড় পীর কইতো দেখ আমারে দেখ এই যে মারফত আমি বড় পীর কি কইছে ওই পরের কেউ ঢুকছে তো ভিতরে কি কইছি দেওয়ান সাহেব আপনি কি আমারে পরীক্ষা করেন আমি বুঝি না না বুঝি এই যে আগের বড় পীর যার জানাজা দিল এইটাই শরীয়ত আর যে দিয়া গেল এইটা হইল মারফত হযরত আলী গিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মারফত মারফত শুনি এই মারফত কি আমার নবী কয় মারফত যদি দেখতে চাও তাইলে ওই পাহাড়ের উপরে যাইবা আগামীকাল বিকাল বেলা ওই পাহাড়ের উপরে গেছে গিয়া দেখে একটা কুঁড়ে ঘর তার সামনে এক ব্যক্তি বসা হযরত আলী বলে এই যে আপনার কাছে আমারে আল্লাহর রাসূল পাঠাইছে মারফত দেখার জন্য তো মারফত কই আছে ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই কুঁড়ে ঘরের ভিতরে আছে কয়তে আমি ঢুকি কয় ঢুকবা কেমনে তালা মারা তো কয়তে চাবি কয় চাবি তো আমার কাছে তো আপনার কাছে চাবি থাকলে দেন কয় দিব কেমনে আমার চোখের মধ্যে হইল ময়লা পড়ে রয়েছে এখন চাবি যে কই রাখছি আমি চোখে না দেখা তো আর হযরত আলী কয় চক্ষু আমি পরিষ্কার করে দেই কাঠি দিয়া চক্ষু পরিষ্কার করব ওই ব্যক্তি দিছে একটা শিক্ষায় কিছে কয় তুমি যে কাঠি দিয়া চোখের মধ্যে লাগাইলা তাতে আমি আঘাত পাইছি ব্যথা পাইছি তোমার কাছে নরম কিছু নাই কয় আছে কয় কি কয় জিহ্বা জিহ্বা দিয়া এই চোখের ময়লাগুলি চাইটা চাইটা তারপরে চোখটারে পরিষ্কার করলো ওই ব্যক্তি চক্ষু খুললো খুইলা যখন চেহারা মুবারকটা দেখাইলো হযরত আলী আশ্চর্য হয়ে গেল কারণ যেই রাসূল মারফত দেখতে পাঠাইছে সেই রাসূলই সেখানে তাই শরীয়তে নবী আর মারফতেও একই নবী হেরা মারফত করে এই বেয়াদবি মাফ করবেন হেরা হাতে দইরা বায়াত করে না মানুষ খেলাফত প্রাপ্ত পীর ছাড়া কেউ বায়াত করতে পারে না আপনারা কি কন আমার সাথে একমত একমত
খেলাফত প্রাপ্ত পীর সারা বায়াত করতে পারে না। আমাদের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ বাইরে হয়ে গেছে, খেলাফত লাগে না, মুরিদ করা শুরু করছে। আমরা একটা কথা কই, হাসরের দিন চন্দ্র এবং সূর্য জাহান্নামে যাইব। চন্দ্র আর সূর্য কইব আল্লাহ আঙ্গ অপরাধ কি? আল্লাহ কইব তগো কোনো অপরাধ না, তগো যারা মানছে অপরাধ হইল অগ, তগো যারা মানছে অপরাধ হইল অগ, অগ দোষে তোরা জাহান্নামে যাবে। তাই এরকম বেমুরিদান আর বেখেলা ফতালা যেগুলিতে পীর হইয়া বইয়া রয়েছে এগুলিও জাহান্নামে যাইব, আর এই ভক্তও জাহান্নামে যাইব। আহলে বয়াত হওয়া অত সহজ কথা না বাবারে। আমি পড়তে পড়তে হাদিস বুখারী শরীফের মধ্যে পাইলাম চক্ষু নাই, হাত নাই, বিকলাঙ্গ, পাও নাই, এরকম কোন ব্যক্তি, মানে দোষ আছে এরকম কোন ব্যক্তি পীর হতে পারবে না যদি সে উপযুক্ত হয়। আপনার কাছে আমার প্রশ্ন, জ্ঞানে গুণে সব দিক দিয়ে যদি উপযুক্ত হয় তাহলে এই যে চোখ না থাকলে হ্যাঁ পীর হইতে বাধা ডাকে, পাও না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়, হাত না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? এটা কিন্তু আমি কই না, বুখারী শরীফ, বুঝলেন নি? এটা আমার কথা না। এটার কারণটা কি? এক। দুই নাম্বার হইল সারা বাংলাদেশটা, সারা পৃথিবী পুরুষ পোলা পীরে ভরে গেছে, একটা মহিলা পীর নাই। ঠিক নেই? মহিলা পীর আছে? ওই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে, এগো পীর হইতে মন চায় না, চাইনি? তা হেরা উপযুক্ত হইলে হেরা পীর হইতে পারবো না কেন? আজ পর্যন্ত কোনো মহিলা পীর নাই কেন? এটা আমারে বুঝে ওরে জ্ঞান বিজ্ঞানার এত ফুটুর ফুটুর কেন? জ্ঞান বিজ্ঞানার যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই। তুমি যে আছো দয়াল আমার বড় প্রমাণ। ওরে জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোন কিছু দরকার নেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই। তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সেই। তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরে যেই। তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোন
কিছু দরকার নেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে তুমি আছো দয়াল আমার দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে তোমার লীলা খেলা দেখে মনে তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে ওই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তুমি আছো দয়াল আমার বড় কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন তো জুড়ায় না দয়া তোমা বিহনে তোমার নাম লয়ে বসি বিজনে বিজয়ের বাসনায় নাম লয়ে বসি বিজনে বিজয়ের বাসনায় তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে ওই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণে তুমি আছো দয়াল আমার